WBPSC মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল 2024-এর 15ই সেপ্টেম্বর, যেটা 2023-এর বিজ্ঞপ্তি। আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলো। এর আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, যদিও সেদিন আমার কাছে কোনো রকম প্রমাণ ছিল না। কিন্তু তোমরা সকলেই এতক্ষণে জেনে গেছো যে আজ 23শে ডিসেম্বর একটা নতুন শর্ট নোটিফিকেশন কিন্তু WBPSC থেকে জারি করে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের ভিডিওর বিষয় এটা নিয়েই। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, WBPSCর মিসলেনিয়াসের লাস্ট বিজ্ঞপ্তি এসেছিল 2023-এ, যার প্রিলি পরীক্ষা হয়েছে 15ই সেপ্টেম্বর 2024। আবার এই ডিসেম্বর মাসেই শেষেই আবার আমরা নতুন একটা বিজ্ঞপ্তি দেখতে পেলাম। যে বিজ্ঞপ্তিটা অবশ্যই একটা শর্ট নোটিশ, এটা ফুল লেন্থ নোটিশ না, কিন্তু শর্ট নোটিশ মানেই শূন্যপদ কিন্তু আসতে চলেছে, নোটিফিকেশন আসতে চলেছে এবং পরীক্ষাও হতে চলেছে। দেখে নাও, আজকে অর্থাৎ 23শে ডিসেম্বর 2024 এই যে মিসলেনিয়াসের একটা শর্ট নোটিশ জারি হয়েছে, যেখানে আমাদের এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বাকি সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বলে সেটাও জানানো হয়েছে। পরবর্তীতে আমরা দেখে নেব এই মিসলেনিয়াস পরীক্ষার যাবতীয় তথ্য, মানে যারা তোমরা প্রিলি পরীক্ষা দিয়েছো, যাদের ভালো হয়েছে তারা তো অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু যাদের পরীক্ষাটা ভালো হয়নি কিংবা যারা নতুন এই পরীক্ষাটা দিতে চাও তাদের তো পুরো বিষয়টা জানতে হবে। তো সেই বিষয় নিয়েই আজকে আমি এসেছি। এখানে যোগ্যতা, সিলেবাস, শূন্যপদ সমস্তটাই আমি একে একে আলোচনা করব। প্রথমেই দেখে নেব বয়স সীমা কি থাকছে। দেখো, বয়স সীমা ইউআরদের ক্ষেত্রে থাকছে 18 থেকে 39 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে ওবিসিদের ক্ষেত্রে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 44 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই মিসলেনিয়াস পরীক্ষার বেতন কাঠামো কি থাকবে? তোমার নিয়োগ পেলে তোমার বেতন কাঠামো থাকবে 28,900 থেকে 74,500। পরবর্তীতে এই পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা কি থাকছে সেটিও আমরা এক নজরে দেখে নেব। দেখো, যে কোনো শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে, অর্থাৎ তুমি যদি বিএ পাশ করে থাকো কিংবা বিকম পাশ করে থাকো বা তুমি বিএসসি পাশ করে থাকো তাহলেও কিন্তু তুমি এই পরীক্ষার জন্য যোগ্য। এছাড়া তোমাকে কি করতে হবে? বাংলা লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এরপর আমরা দেখে নেব এই পরীক্ষা পদ্ধতি কি থাকছে। দেখো, 3টে ধাপে নিয়োগ হবে, আমরা সবাই জানি। প্রথমে প্রিলি হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে। এবং পরবর্তীতে এই প্রিলি পরীক্ষার পদ্ধতি কি থাকছে, কি কত নম্বরে কি প্রশ্ন আসছে সেটা আমরা এক নজরে দেখে নেব। দেখো, জেনারেল নলেজে থাকবে 75টা প্রশ্ন, থাকবে 150 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নাম্বারের করে থাকছে। আর থাকবে কি অ্যারিথমেটিক, যেখানে 25টা প্রশ্ন থাকবে এবং প্রশ্নের নাম্বার থাকবে 50। তাহলে তোমার টোটাল পরীক্ষা হচ্ছে 200 নাম্বারের, যেখানে তোমার 100টা প্রশ্ন থাকবে। সময় কত থাকবে? সময় থাকবে হচ্ছে 150 মিনিট, মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবার এই প্রিলি পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ ওএমআর বেশি পরীক্ষা হবে, পেন পেপার মোডে পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার করে থাকবে, আর হচ্ছে নেগেটিভ মার্ক কিন্তু আছে। আর পরীক্ষার প্রশ্ন অবশ্যই বাংলা এবং ইংলিশে হবে। এই প্রিলি পাস করলে তোমরা ডাইরেক্ট চলে যাবে হচ্ছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষায় কি থাকছে? মেন্স পরীক্ষায় থাকবে প্রথমেই ইংরেজি, যেটা 150 নম্বরের, সময় থাকবে কিন্তু 90 মিনিট, এবং তারপর তুমি বাংলা, নেপালি, হিন্দি, সাঁওতালি, উর্দু যে কোনো একটি ভাষা বেছে নিয়ে পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রেও থাকবে 150 নাম্বার এবং সময় থাকবে 90 মিনিট। পরবর্তীতে থাকবে জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক, যেটা 150 নাম্বারের পরীক্ষা এবং সময় থাকবে 150 মিনিট। তাহলে মোট তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে কত নাম্বারের? না 450 নাম্বারের। অবশ্যই এই পরীক্ষাটা কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, অর্থাৎ মেন্স পরীক্ষা তোমার বাংলা, ইংলিশ এবং নেপালি ভাষায় দেওয়া যাবে, ডেসক্রিপটিভ ভাষায় হবে এবং পরীক্ষাটা একদিনেই হবে। এবং এই মেন্স পরীক্ষা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তোমরা ডাইরেক্ট চলে যাবে ইন্টারভিউয়ে। তাহলে এই পরীক্ষার জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে আবেদন মূল্য কত থাকবে? আবেদন মূল্য দেখো, ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 160 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না। এইবার
কথা হচ্ছে যে 23শে ডিসেম্বর তো আজকে, তো শর্ট নোটিশ জারি হয়েছে, ফুল নোটিশ কবে আসবে? ফুল নোটিশ দেখো আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে আসবে, তবে সেখানে ফর্ম ফিল আপ, শূন্যপদ পুরোটাই ডিক্লেয়ার করা থাকবে। তবে একটা কথা বলে রাখি, আমাদের রাজ্যে যে ওবিসির কেসটা চলছে, এই ওবিসির কেসটা না মেটা পর্যন্ত কিন্তু এটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা কিন্তু খুব একটা মানে বোঝা যাচ্ছে না, সেটা আমারও সংশয় রয়েছে। পরবর্তীতে যদি আমি এই সম্পর্কিত আরও কিছু তথ্য পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তবে অবশ্যই বলবো এই পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন জারি রাখো। প্রিপারেশন জারি রাখলে অবশ্যই এই পরীক্ষাতে তুমি একটা ভালো ফল করতেই পারবে, চাকরি তুমি পাবেই। এবার যাদের প্রিলি পরীক্ষা, গতবারের প্রিলি পরীক্ষা ভালো হয়নি, তারা তো অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, আর যারা নতুন তারা তো আরও ভালো করে প্রিপারেশন নাও, যাতে এই এক চান্সেই তোমরা এটা লাগিয়ে দিতে পারো। তাহলে সকলেই ভালো থেকো এবং আমাদের পাশে থেকো, পড়াশোনা জারি রাখো, যেন তোমরা একটা সরকারি চাকরি পাও। 2025 কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, কারণ মনে রেখো 2026-এ কিন্তু বিধানসভার ভোট রয়েছে। সুতরাং অনেক কিছু পরিবর্তন কিন্তু হতেই পারে, তোমার জীবনেরও এবং ভবিষ্যতেও কিন্তু পরিবর্তন হতে পারে। তো প্রিপারেশন জারি রাখো। থ্যাংক ইউ।